প্রিয় দর্শক বন্ধু, আপনারা অনেকেই হলুদ গাছ এবং হলুদের ফুল প্রথমবার দেখে অনেক অনেক ভালোবাসা ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে এসে। ফাটাফাটি লেগেছে কিন্তু। দাদি, বাবার জন্য এটাকে তুলে রাখো। ভালো লেগেছে? হয়ে ওড়িশা হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ। ওমা, কেমন আছো? ভালো আছি। ছাগলগুলো খড়ে বাঁধ যাবো। দর্শক বন্ধুরা বারবার জানতে চাইছে তোমার শরীর কেমন আছে। শরীর কাল কেড়েছে, আজকে একটু ভালো আছে। আচ্ছা, আবার বাড়িতে দিয়ে যাই ওরা ওই বাইরে চল। এর গায়ে তো আটালি হয়েছে দেখছি, একটু ওষুধ দিতে হবে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর গত রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, আজকে সকালবেলাও মানে হালকা পাতলা আসছে, আবার ফের বৃষ্টিটা থেমে যাচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার থেমে গেছে। তো এই সময় বৃষ্টিটা হলে কি হয়, সকালে একটু প্রচুর কাজ থাকে, আর এই বৃষ্টিটা আসলে পুরো জড়সড় হয়ে যেতে হয়। তো একটু যে ছ্যাঁক দিয়েছে তাতে আমি বাসন কটা মেজে নিয়েছি, আর মা ছাগলগুলোকে বার করে দিয়েছে। আর এই বৃষ্টিতে আমরা কিন্তু ছাগলগুলোকে বার করব না, ঘরের মধ্যেই ওদের খাবার দেবো। তো চলুন টুকটাক এই বৃষ্টি ভেজা দিনে কাজকর্ম করব, খাবার দাবার বানাবো, যা কিছু করব সবটাই আপনাদেরকে দেখাবো। এখন সকালবেলা একটু বৃষ্টি থেমেছে, বাগানের মধ্যে হালকা হালকা জল আছে। তবুও আমি বাগানের মধ্যে ঢুকে একটু সবজি তুলে নেবো, নাহলে দুপুরে রান্না বান্নার জোগাড়টা তাহলে আমার তাড়াতাড়ি হয়ে থাকলো, আর দেরি হবে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা অনেকেই হলুদ গাছ এবং হলুদের ফুল প্রথমবার দেখে অনেক অনেক ভালোবাসা ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে এসে। সেই সঙ্গে সঙ্গে আজকের আরও একটা জিনিস বলে রাখি, হলুদের ফুল যেমন সুন্দর, এই ঢেঁড়সের ফুলও কিন্তু কোনো অংশে কম যায় না। দেখুন কি সুন্দর ফুটে আছে। আর এটা গাছটারও একটু বয়স হচ্ছে ধীরে ধীরে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে বলে ফুলটাও কিন্তু ছোট হয়ে গেছে। নাহলে হলুদের ফুল যেরকম লম্বা একটা স্টিক হয়, আর এগুলো বেশ জবা ফুলের মতো বড় বড় হয়। ঢেঁড়স বাগানে ঢুকেছিলাম, দু একটা কাঁটা গায়ে লেগেছে ঢেঁড়স গাছের। আর দেখুন কতটা পরিমাণে পুরো গাছ থেকে বিনা সারের কিন্তু ঢেঁড়স তুলেছি।
চলো ঘরের দিকে, আরো অনেক কাজ। এই বৃষ্টি নেমেছে মানে খড় কাটতে হবে ছাগলের জন্য। এক ফসলা বৃষ্টি হয়ে বৃষ্টিটা থেমে গিয়ে এখন কিন্তু আবার ঝলমলিয়ে রোদ উঠেছে। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সকাল থেকে আমি আর মা অনেক কাজ করেছি। মা ছাগল বার করেছে, এখন বাচ্চাদেরকে পড়াচ্ছে, আর আমি বাসি কাজ করে ঢেঁড়স তুললাম। এখন ছাগলের আবার খড় কাটবো, কিন্তু তার আগে বিপ্লব বাবু একটু আজকে হেঁসেলে যাবে। তো দেখি হেঁসেলে গিয়ে কি করে। তো চলুন আপনারাও দেখতে থাকুন। নমস্কার এবং সুপ্রভাত সকলকে। স্কোয়াল ফান্ড আমাদের এলাকাতে বিরাটভাবে রাজত্ব করছে এবং আরও অনেক এলাকাতেই রাজত্ব করছে। সে বিষয়ে আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছি এবং আমাদের প্রিয় দর্শক বন্ধুরা জানতে চেয়েছেন অনেকেই যে আমাদের এলাকার খবর কি, তাদেরকে একটু প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো। ঝড় বৃষ্টি প্রচণ্ড হয়েছে, ঝড়ও ভালো হয়েছে, বৃষ্টিও ভালো হয়েছে, কিন্তু এর কারণে এলাকায় কোনো রকম ক্ষয়ক্ষতি আমরা এখনো পর্যন্ত শুনতে পাইনি। যদি ভবিষ্যতে শুনতে পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। যেমন গাছ ভেঙে যাওয়া বা ঘর বাড়ি পড়ে যাওয়া বা এই বৃষ্টির কারণে মানুষের কোনো রকম অসুবিধা হয়েছে এরকম খবর এখনো পর্যন্ত আমরা শুনতে পাইনি, বা এই বৃষ্টি চলাকালীন কোনো রকম মানুষের বড় অসুখ বিসুখ করেছে এবং তা থেকে মানুষের আরো অনেক বড় ক্ষতি হয়েছে, এরকম খবর এখনো পর্যন্ত আমরা আমাদের এলাকা থেকে পাইনি। যদি পাই আমরা ভবিষ্যতে জানাবো। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা আমাদেরকে না জানালেই নয়, সেপ্টেম্বর মাস মানেই আমাদের কাছে একটু আনন্দ, কারণ এই সময় এই সেপ্টেম্বরের 3 তারিখে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। তাই তাকে আমাদের সাথী বিপ্লব ব্লগের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি। এবং 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাই সাথী বিপ্লবের পক্ষ থেকে, এবং এটা শুধু সাথী বিপ্লবের পক্ষ থেকে না, আমাদের সকলেরই কর্তব্য, আমাদের যারা শিক্ষাগুরু আছেন সর্বস্তরে তাদের সকলকে প্রণাম জানানো। তাই আমাদের তরফ থেকে প্রণাম জানাচ্ছি আমার সকল শিক্ষকদেরকে। শুভ শিক্ষক দিবস। তো যাই হোক, আজকের এই হেঁসেলে আমি যে জন্য যাব, যে খাবারটা বানাতে যাব সেটা হচ্ছে সাবু দিয়ে, বড় সাবু দানা দিয়ে। এই সাবুর দানাটা আমি 2 ঘন্টা আগে একটা কাজ করেছিলাম, চলুন দেখাই 2 ঘন্টা আগে কি করেছিলাম। বড় দানার সাবু, এটা সব বড় দানার সাবু আমাদের বাজারে পাওয়া যায়, গতকাল রাত্রে আনা হয়েছিল। এটাকে খুব সুন্দর করে 3 থেকে 4 বার আমি কিন্তু ধুয়ে নেব, খুব কচলে কচলে ধুয়ে নিতে হবে। আর 2 ঘন্টা পরে সাবুদানাটা মোটামুটি এই অবস্থায় এসেছে। আমার আর মনে হয় না যে এর থেকে বেশি কিছু দরকার আছে, সুতরাং এই সাবুদানার একেবারে জলটা আমি ঝরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। চলো আমি একটু ঝুড়িতে ঢেলে দিই। তো 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা সাবুদানা এখন আমার কাছে প্রস্তুত করার মতো হয়ে গেছে, অর্থাৎ আমার যতটা ভিজে থাকার দরকার সেটা হয়ে গেছে। এখন এটার যে অবশিষ্ট জল সেটাকে ঝরিয়ে নেওয়ার জন্য এবং একটু শূন্য শূন্য অবস্থা করার জন্য আমাকে কিন্তু একটা ঝুড়ির উপরে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। প্রতিদিন সকালবেলা মা এবং সাথী দুজনেরই উদ্যোগে ভাতেরই ব্যবস্থা হয়, কিন্তু আজকের আমাদের হেঁসেলে একটু সাবুদানা আমি বানাবো এবং এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো। এবারে নিরামিষ পদ্ধতিতে বানাতে এসে দেখলাম আমার হাতের কাছে আলু আর ওই মশলাদানিতে মশলাগুলো ছাড়া আর বিশেষ কিছু আমি পাবো না এই মুহূর্তে। তো আমাকে এখন সেইগুলো দিয়েই কিন্তু এই খাবারটা বানাতে হবে। আর শুধু বানাতে হবে বললেই হবে না, সেটাকে টেস্টি বানাতে হবে, সবার জন্য খেয়ে পছন্দ হয়, আমাকে সেভাবে বানাতে হবে। তো চলুন দেখি, ট্রাই করি, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখি হয় কিনা। এক্ষুনি বেশ ঝলমল রোদ উঠেছিল, সেই সঙ্গে সঙ্গে দেখুন ধীরে ধীরে কিন্তু কালো মেঘটা এগিয়ে আসছে, আবারও বৃষ্টি হবে। আর এই যে হাওয়া হচ্ছে, একটা ঝোড়ো হাওয়া, সেই তালে তালে আমাদের বাঁশ গাছগুলো কিন্তু মাথা দোলাচ্ছে, সমস্ত গাছই দোলাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বাঁশ গাছটা একটু বেশিই ভালো লাগছে দেখতে।
এই যে ওদিকে বিপ্লব বাবু যেহেতু হাতের কাছে আলু ছাড়া কিছু নেই, আলুটা কিন্তু কাটতে বসে গেছে। আর আলু ছাড়া আমাদের দ্বিতীয়ত কোনো রাস্তাও নেই। এখানে যে চাইলেই বাজারে অন্য কোনো সবজি পাবো অসময়ে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। সময়ে যেটা উঠবে। আমি একটু তোমার প্রসঙ্গটাকে ধরে রেখেই বলি, এই যে খাবারটা দর্শক বন্ধুরা অনেকেই জানেন, এই খাবারটা খেতে বা বানাতে মূলত গাজর, ক্যাপসিকাম, গ্রিন পিস এই ধরনের জিনিসপত্র দিলে ভালো হয়। অনেকে আবার মাশরুমও ইউজ করে, অনেকে পনির ইউজ করে। সেসবের তো কিছু এখন এখানে আমি পাবো না। ঠিক আছে, এটা একটু ধুয়ে দাও না। কথায় কথায় আলুটা কেটে নিয়েছে, নিয়ে এখন আমাকে ধুয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, তুমি যখন রান্না করছো আমি তো হেল্পার করতেই পারি। আর একটা কাজ একটু করে দিতে হবে, কি গো? একটু মশলা গুঁড়ো করে দিতে হবে। তাহলে দাও, শুকনো খোলায় ভাজা মশলা না কাঁচা মশলা? কাঁচা মশলা ভেজে গুঁড়ো করবে না এমনি করে দেবে? এমনি গুঁড়ো করা যাবে? না না, ভাজলে একটু সুবিধা হবে। তাহলে দাও। এই জিরেটা দেবো? দাও। এই যে আর একটু দাও। এটা মরিচ দাও, ওগুলো দাও। সবটাই? হ্যাঁ। এখানে আমি জিরে নিয়েছি, কালো মরিচ, সাদা মরিচ, দুটোকে একটু শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুঁড়ো করার ব্যবস্থা করব। হয়ে গেছে না? হয়ে গেছে। গ্যাস অফ করে দিই। না, গ্যাস অফ করবেন, আমি আলু ভাজবো। চলো সাথে আলুটা তাহলে ভেজে নিই। প্রথমেই সামান্য একটু সাদা তেল দেব, কেটে রাখা আলুটাকে আমি দিয়ে দেবো। আর সামান্য একটু লবণ আমি আলুতে দেবো। আলুটা লো ফ্লেমে ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি একটু ঢেকে দিই। আর সাথে ওদিকে মনে হয় মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে একটু বাটার ব্যবস্থা করলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি বেটে নিচ্ছি, চল। এই যে দেখুন, মা যে এখন সুস্থ হয়ে গেছে তার একটা নমুনা। কারণ মা সুস্থ হয়ে গেলে টুকটাক এটা ওটা করতেই থাকবে, বসে থাকতে পারে না। আর এখন গেছিল মুরগির ছানাগুলোকে খাবার দিতে, আর এত জোরে বৃষ্টি আসছে মা আর ঘরে আসতে পারছে না, ওখানেই বসে আছে। মশলা তো গুঁড়ো করা হয়ে গেছে, এবার দেখি আলুটার কি অবস্থা। সামান্য একটু সেদ্ধ হলে হয়ে যাবে মনে হচ্ছে। সাথী, সাদা কালারটা ভালো লাগছে না একটু হলুদ দিয়ে দেবো? এটাই ঠিক আছে। ঠিক লাগছে তোমার? হ্যাঁ চল, ঠিক আছে। প্রথমে নিয়েছিলাম দুটো লঙ্কা, কিন্তু আমি এক্ষেত্রে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করব, একটা শুকনো লঙ্কা ব্যবহার করব,
আর যেহেতু দুই রকমের মরিচ আছে, সাদা মরিচ আর কালো মরিচ, প্রত্যেকটা নিজস্ব ঝাল আছে, জিরেরও নিজস্ব একটা ঝাল আছে, সুতরাং আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা এই ক্ষেত্রে আমি ব্যবহার করি। আচ্ছা, একটা শুকনো লঙ্কা তোমাকে চেয়েছিলাম, তুমি কি নিয়েছো? হ্যাঁ, থালার মধ্যে দিয়েছি। কোন থালাটা? মশলার থালাটা ওখানে শুকনো লঙ্কাটা বলছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। দর্শক বন্ধু, আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনারা চাইলে এর সঙ্গে আপনাদের প্রয়োজনীয় পছন্দের সবজি আপনারা দিতেই পারেন। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে জল জল ভাতটা কিন্তু চলে যাবে না। প্রথমে যে তেলটি আমি দিয়েছিলাম সেটি সব নয়, তাই আমি আরও একটু তেল দিলাম। এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। সাবুটা অনেকটাই জল শুকিয়ে একটু ঝরঝরে হয়েছে। আমি এই অবস্থায় এর উপরে দেব গুঁড়ো মশলা। ফাইনাল সাবুদানা হয়ে গেল, এখন দেখা যাক কিরকম হয়েছে। বাবা এই মুহূর্তে বাড়িতে নেই, বাবার জন্য একটু তুলে রাখা হবে। তোমার ভালো লেগেছে? দেখো, ফাটাফাটি লেগেছে কিন্তু। দাদি, বাবার জন্য এটাকে তুলে রাখো। খেয়ে টেস্ট ঠিকই লাগছে, খুব খারাপ লাগছে না, অর্থাৎ মশলাদার হয়েছে। কিন্তু আমি বানানোর পরে যে জিনিসটা আমি বুঝলাম যে এটা আর একটু ঝরঝরে হওয়ার কথা ছিল, সেটা ঝরঝরে না হয়ে একটু আটালো হয়েছে। মানে আর একটু ঝরঝরে হলে ভালো লাগতো বা হওয়ার দরকারও ছিল। হতে পারে এটা সাবুদানার গুণগত মানের জন্য এটা হয়েছে, অথবা আমার কোনো অজানা ভুলের জন্য হয়তো এরকম একটা অসুবিধা হয়েছে। আমার পরবর্তীতে যখন বানাবো এই খাবার, আবারও খুব নজর দিয়ে বানাবো যেন একটু ঝোরো ঝোরো হয়। খাওয়া দাওয়া শেষে এখন ওই যে আমাদের বাড়ি পোষ্য যে প্রাণীগুলো আছে তাদের খাবার জোগাড় করব। আর অন্য দিনের তুলনায় আজকে সকালের খাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকম। এসেছিলাম ছাগলের খড় নেবো বলে, এসে দেখছি এই কুমড়ো গাছটাতে অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে। তো এখন আমি কুমড়ো ফুলগুলো তুলবো আস্তে আস্তে করে। আর বর্ষার জলে এই যে ফুলের পাপড়িগুলো খুব পাতলা পাতলা, তো শীতকানো জল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে পাপড়িগুলো। আজকে আমি গেছিলাম ছাগলের খড় আনতে, আমি বলি দেখি তো কুমড়া গাছটা উকি মেরা ফুল হয় কিনা। দেখি কতটা ফুল ফুটেছে, দেখো শুধু জারি পড়েছে, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে থাকবে কিনা যায় না, তা ফুলগুলো আমি সব তুলে নিয়ে এসছি। আর ওই ছাগলের গড়ায় দেওয়া দিন খড় নিব, বস্তা দিলে যে কটা ঢেলে দিয়ে। আচ্ছা, তা তুমি সবজি কাটো তাহলে। হ্যাঁ,
তুমি তাহলে সবজি কাটো আর আমি ছাগলের খড়গুলো কেটে দিই। আর মা কিন্তু আগের থেকে এখন একটু সুস্থ বলে দেখেছেন তো, একা একাই কিন্তু বটি নিয়ে বসে পড়েছে, আমার আর বলা লাগেনি। আর মাও যখন অসুস্থ হয় তখন আমারও কিন্তু একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ রান্নার দিকে সমস্ত কাজটাই কিন্তু আমাকে একা একা করতে হয়। মা সুস্থ থাকলে যায়, মা জোগাড় করে দেয়, আমি তো একটুখানি সামান্য বসে রান্না করেই চলে আসি। বেশি করে একটু আনলাম, মানে এখন কতদিন যে বৃষ্টি হবে তার তো কোনো ঠিক থেকে না নেই। মা একদিকে সবজি কাটতে বসছে আর আমি একদিকে ছাগলের খড় কাটতে বসছি। তো এইরকমই চলছে, তার মধ্যে মাঝে মাঝে ঝলকে ঝলকে ঝড় বৃষ্টির আভাস, সেই ঝলকে আবার কিন্তু রৌদ্র উঠছে। প্রকৃতির খেলা এ বড় বোঝা দেয়, কখন যে কি হয় তার নেই ঠিক। কাটার চেষ্টা করো না, আমার আঙুল কেটে যাবে। হাতটা একটু সাবধানে রাখো। না, আমার আঙুল কেটে যাবে, আমি মিডিয়াম করে করে কাটবো। বারবার আজকে দুপুরে কি রান্না করবো? এই গোলার আলু কেটে দিচ্ছি, সয়াবিনের আলু হুম, আর ভেন্ডি ভাজা, কারণ এই হাওয়ার ডাল ফেললে মাছ পড়বে না। তাহলে আজকে ওই কুমড়ো ফুলের পাড়াটা মানে তাহলে সব নিরামিষ হোক, ঠিক আছে? সকালে নিরামিষ দিয়ে শুরু করেছে, আজকে সারাদিনটা তাদের নিরামিষই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের পরিবার এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর সবশেষে আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সমবয়সীদের ভালোবাসা আর ছোটদের স্নেহ আদর। ও আরও একটা কথা এখনো কিন্তু শেষ হয়নি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।